এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখছেন তৃণমূল কর্মী সমর্থকরা পুরসুরা বিধানসভার তৃণমূল কর্মী সমর্থকেরা তারা কিন্তু আবির খেলায় মেতেছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সমাজের ফেসবুক পেজে লাইভে। মূলত ভোট পর্ব এখনও কিন্তু চলছে। মূলত বিভিন্ন জায়গাতে অধিকাংশ ভোটই কিন্তু পড়ে গেছে। মূলত ভোট চলছে, অন্য দিয়ে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু আবির খেলছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সমাজের ফেসবুক পেজে। মূলত তারা জয় নিশ্চিত, যেটা জানা যাচ্ছে তারা জয় নিশ্চিত বলে তারা কিন্তু আবির খেলছেন। মূলত তৃণমূল কর্মী সমর্থকেরা রয়েছেন এবং তাদের সাথে উপস্থিত আছেন পুরসুরা বিধানসভার তৃণমূলের প্রার্থী পার্থ হাজারি। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কত লোক উনি আবির খেলার সাথে সাথে একটি প্রেস সাংবাদিক বৈঠকও ডেকেছেন এবং সাংবাদিক সম্মেলন করবেন, যেটা জানা যাচ্ছে মূলত কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে বালিপুরের দলীয় কার্যালয় থেকে। দাদা কি বলবেন আজকে এই সাংবাদিক সম্মেলন, কেন কি আবির খেলতেও দেখা যাচ্ছে আপনাকে, কি বলবেন এই? দেখুন, আজকে সাংবাদিক সম্মেলন বলতে আমরা 2026-এর এই নির্বাচনে আজকে চতুর্থবারের তারে মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন তার শপথ নেবে এবং পুরসুরাবাসী মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিধানসভাটা উপহার তুলে দেবে। এর জন্যে আমাদের সমস্ত কর্মীবৃন্দরা সকলেই আছে, তারা আনন্দে আবির খেলতে শুরু করে দিতে আসবে। মূলত রেজাল্ট তো 4 তারিখের পর হবে, মূলত ভোট তো এখনো চলছে। ভোটের পার্সেন্ট কি দেখছে, রেজাল্ট হয়ে গেছে, রেজাল্ট আর নতুন আর করে আর বলার কিছু নেই। একটা ভালো ব্যবধানে দিচ্ছে পুরসুরা বিধানসভা, সেই জন্যই এই আবির খেলা এবং পুরসুরার মানুষ উচ্ছ্বাসে আবির খেলছে, লেগে গেছে আবির খেলছে, ধরে রাখা যাচ্ছে না আনন্দ। পুরসুরাবাসীকে কি বলবেন? পুরসুরাবাসীকে শুধু একটাই কথা বলবো, আপনারা যে সকাল থেকে এত থেকে যে প্রথমে আমাদের তৃণমূল কংগ্রেসের একদম শুরুতেই শুভ বৃষ্টি শুরু হয়েছে, মানে একটা মানে সংকেত বৃষ্টি, মানে আমাদের তৃণমূল কংগ্রেসের একটা বিরাট ভালো দিন এবং ভালো সংকেত বোঝা যায়। এবং সেইখানে পুরসুরাবাসীকে সবাইকে শুভেচ্ছা জানাই। আগাম ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। 4 তারিখে আবার দেখা হবে। মূলত এই যে আবির খেলা, এরপর 4 তারিখে আবারও আবির খেলায় মারতে হবে। মূলত কর্মীরা দিকে ধরে রাখা যাচ্ছে না, এরা আবির দিয়েই বসে রয়েছে পার্টি অফিসে। এরপরে যেটা খেলা হবে সেটা তো পুরো মানে দেখার মতো খেলা হবে, ডিজে চলবে, সবই চলবে। অভিষেক ব্যানার্জি বলে গেছে ডিজের সাথে রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে। তো ডিজে তো চলবে, এবারে না যদি ডিজে না যদি চলে, এর পরের বিধানসভার আগে তো এখন থেকে ডিজে চালিয়ে দিলেই তবে তো পরের বিধানসভাটা ডিজে চালাতে হবে, যদি কাজ হয়ে যায়। মূলত বিজেপি তো বলে তারা সরকার গঠন করবে এবারে 26। যে সরকার গঠন করবে? বিজেপি, যার প্রচারে কোনো লোক নেই, জোর নেই, যারা উন্নয়নে নেই, যাদের কারো কোনোদিন দেখা যায় না, যারা মানুষের পাশে থাকে না, তারা সরকার গঠন করবে? এটা আপনারা বলতে পারেন ভালো করে, তাই বলতে। তো মূলত যিনি এর আগের যে এমএলএ ছিলেন, এবারে বিজেপির প্রার্থী, তিনিও তো পুরসুরায় মাটি কামড়ে পড়ে রয়েছেন, বিভিন্ন এলাকায় ঘুরছেন। তিনি তো বলছেন জয় নিশ্চিত, এবারে 50,000 ভোটে জয়ী হবে। ও 50,000 ভোটে জয় হবে বলেছেন তো। 4 তারিখে দেখবেন কে 50,000 ভোটে জয় হয় আর কে কত ভোটে জয় হয়। আর যে বলেছে আমি জয় হব, সে গণনা কেন্দ্রে থাকে নাকি সেটা চিন্তা করি। মূলত সকাল থেকে ভোট কেমনভাবে কি চলছে এসব? আমরা ভোট খুব সুন্দরভাবে ভোট হয়েছে, এত সুন্দরভাবে ভোট হয়েছে এবং দু একটা জায়গায় সামান্য একটুখানি সমস্যা একটু দেখা দিয়েছিল, সেখানে আমাদের নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা সব সমাধান করে নিয়েছে। মূলত জায়গায় জায়গায় তো দেখা যাচ্ছে যে আরামবাগ মহকুমা ছাড়াও বিভিন্ন জায়গায় যে ইলেকশন কমিশনার বা সিআরপিএফরা তৃণমূল কর্মীদেরকে হেনস্থা করছে, এই করছে, বিভিন্নভাবে অভিযোগ তুলছে, সেরকম ঘটনা। সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস থেকে
চতুর্থ ভারতটারে আবার দেখতে চায়। আর কেন্দ্র বাহিনী যাদের নিয়ে এসেছে সেন্ট্রাল ফোর্স, তারা এটা সকাল থেকেই করছে, এটা আমার বিধানসভাতেও করেছে। আমরা চুপচাপ রয়ে গেছি, কেউ চুপচাপ থাকতে পারে না, তার জন্য তাদের সঙ্গে ঝগড়া হয়েছে। এই হচ্ছে ব্যাপার। মূলত সকাল থেকে কোথায় কোথায় ঘুরলেন? আজকে আমরা অরুণদা, বালিপুর, হরিণগোলা 1, হরিণগোলা 2, এখানে আপনার সমস্ত প্রায় সব কটা পঞ্চায়েত আমাদের ঘোরা হয়েছে। এরপরে আমরা আবার যাব, অরুণদা গেছিলাম, এবার রামমোহন 1, রামমোহন 2। দাদা, সমগ্র পুরসুরাবাসীর জন্য কি বলবেন? সবাই আগাম শুভেচ্ছা এবং সবাই ভালো থাকবেন। এই গরমে সবাই সকাল করে ঘরে চলে আসবেন কাজ থেকে, নিজেদের শরীরের প্রতি লক্ষ্য দেবেন, এইটুকুনি আমার কাছে কথা। এই যে ভোট, বাংলার ভোট মানে একটা বড় এফেক্ট বাঙালির কাছে। একটা আগে দেখা যেত উৎসবের মতো, বিগত কয়েক বছর গণ্ডগোল, অশান্তি, মারপিট, দাঙ্গা এরকমই জড়িত ছিল। এবারে সেই জায়গা থেকে বাংলার টোটাল ভোট কেমন পরিচালনা হচ্ছে, কীরকম বুঝছে? দেখুন, তৃণমূল কংগ্রেস কোনোদিন অশান্তি চায় না। তৃণমূল কংগ্রেস কোনোদিনই মারপিট ঝামেলার মধ্যে থাকতেই যায় না। মারপিট দাঙ্গাবাজের দল এই বিজেপি দল, যেভাবে মানুষকে দাঙ্গার মধ্যে রাখতে চায়, তারাই দাঙ্গা করেছে, তারই দাঙ্গা দেখছেন। আজকে আমরা অনেক জায়গাতে পায়ে পা তুলে ঝগড়া করতেছি, অনেক জায়গায় নিজেরা আমাদের ফেস্টুনকে ছিঁড়ে দিয়েছে, ব্যানার ছিঁড়ে দিয়েছে। আমরা রাস্তায় সেইখানে জমিতে পারমিশন নিয়ে জমিতে ব্যানার গেড়েছে, সেই ব্যানারকে আজকে পুরো উপরে ফেলে দিয়েছে। আমরা তো কোনোদিন কারো পা দিই না, আর ঝামেলাতে আমরা কোনোদিন পা দেবো না। ওরা তো খেপে গেছে, ওরা জানছে আমরা আর থাকছি না পুরসুরা বিধানসভায়। মানুষ জবাব মানুষ দিয়ে দিয়েছে, এবার শুধু ফল ঘোষণার অপেক্ষা। মূলত আরও এক সিনিয়র লিডার রয়েছেন পুরসুরা এবং দুবারের সভাধিপতি এবং বর্তমান জেলা পরিষদের তৃণমূলের। দাদা, কী বলবেন? দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে পুরসুরার, বিশেষ করে রাজনীতি নিয়ে, এবং একসময় 10 বছর জেলাও সামলেছেন। সেই জায়গা থেকে কি ফল হতে পারে বাংলার? বলছি, বাংলার মামাটি মানুষকে আমি প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম জানাই। কারণ চতুর্থবারের জন্য মাননীয় আমাদের নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মুখ্যমন্ত্রী করে ফেলেছেন। বাংলা যেমন নিজের মেয়েকে চায়, তার সঙ্গে সঙ্গে আর একটা আপনাদেরকে শুভ সংবাদ, আমাদের এই পুরসুরাবাসী, তাদেরকেও আমি অনেক নমস্কার, প্রণাম, সালাম জানাই। তারাও তাদের নিজের ঘরের ছেলেকে এবার চায়, এবং সেই ঘরের ছেলে পার্থ হাজারি আমাদের অত্যন্ত স্নেহের ভাই, অত্যন্ত কর্মচঞ্চল, কর্মদক্ষ। তাকে আমার পুরসুরাবাসী চেয়েছে, নিজের করে নিয়েছে, উজাড় করে ভোট দিয়েছে। সারাদিন ধরে আমরা ঘুরছি, উজাড় করে ভোট দিয়েছে। আশা করি ফল আমাদের পক্ষেই যাবে। এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বারবার বলেছেন, যে এবারে আমাদের 240 থেকে 250টা আসন জিতে মেজর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা এবার সরকার, মামাটি মানুষের সরকার, মাননীয় নেত্রী আবার মুখ্যমন্ত্রী। মূলত বিহারে এসআইআর পরে কিন্তু যখন ভোট হলো, সেই জায়গা থেকে কিন্তু ফল ঘোষণা অন্যরকম দেখা গেল। বাংলাতেও কিন্তু কি সে একই হাওয়া বইবে না? বলছি, বিহার এবং বাংলা, শুধু বিহার কেন, বাংলা, ভারতবর্ষের মধ্যে বাংলা একদিকে থাকবে, সমগ্র ভারতবর্ষের অন্যান্য প্রদেশ, বাংলা দুটো একটা দাঁড়িপাল্লার বাংলা যদি একটা দিকে রাখা হয়, অন্যান্য প্রদেশগুলো উপরের দিকে উঠে যাবে, বাংলা নিচে নেমে যাবে। বাংলার তার সমাজ চেতনা, তার রাজনৈতিক সচেতনতা, মানুষ নিয়ে তার চিন্তা ভাবনা, এই যে ব্যাপারটা, বাংলার কৃষ্টি, বাংলার কালচার, বাংলার ঐতিহ্য সবটাই আলাদা। বিহারকে নিয়ে, ইউপিকে নিয়ে, রাজস্থান, মধ্যপ্রদেশকে নিয়ে, গুজরাটকে নিয়ে বাংলার সঙ্গে কোনো তুলনা হয় না। বাংলার চিন্তা চেতনা সবসময় আলাদা। এবং বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে, ততদিন অন্য কোনো দল এখানে দাঁত ফুটাতে পারবে না। তো সর্বোপরি সব মিলিয়ে এবারের দ্বিতীয় দফার ভোট কেমন দেখছেন? ওই যে বললাম, দ্বিতীয় দফার হয়ে গেছে, ওখানে আমাদের 120 থেকে 35টা আমাদের টার্গেট, আমরা আশা করি পৌঁছে যাব। আর এখানে তো আমাদের 22 থেকে 25টা আমরা পাবো, মানে এরকম আমরা আশা করছি। এবং আরামবাগে, আমাদের আরামবাগ মহকুমায় যে 4টে সিট, এগুলো আমাদের চরম হাওয়া, আমাদের হাওয়া পুরোপুরি আমাদের অনুকূলে। তারা চেষ্টা করেছে বিভিন্নভাবে আমাদের পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য। নেতৃত্ব যেমন আমাদের রাজ্য স্তর থেকে বলে দিয়েছেন, আমাদের
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালকে আমাদের অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য শেষ এরপরে বলে দিয়েছিলেন যে একদম কোনো রকম প্ররোচনায় পা দেওয়া যাবে না, একদম মাথা ঠান্ডা করে ইলেকশন করতে হবে। আমরাও সেটাই পালন করেছি। পুরসুরা আমরা সারাদিন পুরসুরা নিয়ে আমরা ব্যস্ত থেকেছি। আমরাও বিভিন্ন ফোন এসছে প্রার্থীর কাছে। আমি সকাল থেকেই ছিলাম আমাদের হীরাভাই বালিপুর, এখানে আমাদের নবী প্রধান, নবী থেকে শুরু করে আমাদের সর্বস্তরে যে সমস্ত নেতা এবং কর্মী আছে তারা বিভিন্ন ফিল্ডে কাজকর্ম করে যাচ্ছে। এবার আমরা যাই, যে কোনোই খবর এসছে আমরা আমাদের সমস্ত কর্মী এবং নেতৃত্বকে বলেছি মাথা ঠান্ডা রেখে আমাদের কাজটা শেষ পর্যন্ত করতে হবে। শেষ টিকিটটা পর্যন্ত যারা ভোট দিতে চায় তাদের হাতে দিয়ে কাজটা করে 70 ফর্মটা হাতে নিয়ে বক্সটাকে গাড়িতে তুলে দিয়ে তারপরে ছুটি আমাদের। কত হাজার ভোটে জয়ী হবে বলে মনে করছেন? আমাদের প্রার্থী, আমাদের আশাতীত ফল হবে, আশাতীত ফল। আমাদের তো অনেকটাই ভোটে হার ছিল, তো আমাদের আশাতীত ফল হবে। দাদা, পার্থবাবুর সাথে সাথে দলীয় কর্মীরাও কিন্তু অ্যাক্টিভ হয়ে একদম পার্থবাবুর সঙ্গে প্রচারে ঝড় তুলেছিলেন। এই দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? দলীয় কর্মীদেরকে বলবো আর হতাশার জায়গা নেই। যেটা বিগত দিনেও আমরা দেখেছি, 2011 সালে দেখেছি আমাদের ঘরের ছেলে পারভেজ রহমানকে বিধায়ক পারভেজ রহমানকে আমরা পেয়েছিলাম। আসলে দলের কর্মী এবং ত্রিস্তর পঞ্চায়েতে যারা কাজকর্ম করে, বিভিন্ন সংগঠনে যারা নেতৃত্ব আছে, তারা চায় ঘরের মানুষ নেতৃত্ব দিতে। ঘরের মানুষ নেতৃত্ব দিলে তাদের অভাব, অভিযোগ, সুবিধা, অসুবিধা, তাদের প্রত্যেকটা মুহূর্ত এই বিভিন্ন স্তরের মানুষজনের সঙ্গে সাক্ষাৎ তাদেরকে করতে হয়, তাদেরকে বিভিন্ন কাজকর্ম করতে হয়। একটা হসপিটাল বলুন, একটা জমির বিষয়, একটা বিএলওর অফিস বলুন, একটু থানা বলুন, ইত্যাদি, পুলিশ প্রশাসন বলুন। এবার লোকাল আমাদের গার্জিয়ান যদি থাকে, একজন এমএলএ হচ্ছে আমাদের লোকাল গার্জিয়ান, সেই এমএলএ যদি আমাদের লোকাল থাকে, তাহলে এই নবী, আমাদের গোলাম নবী, এই নবী যারা আমাদের পঞ্চায়েতটা সামলায়, তাদের কোনো অসুবিধা হবে না। আরামবাগে হসপিটাল পাঠাচ্ছে, এমএলএ কে বলে দিল আরামবাগে কাজ হচ্ছে না, কলকাতা হসপিটাল এমএলএ সাহেবকে বলে দিল, তিনি কলকাতার সঙ্গে কানেকশন করে দিয়ে। এই যে আমাদের মুখ রক্ষা এবং মানুষের সেবা, আমাদের যে দলটা করি, সেই দলটার মূল কথাই তো মানুষের কাছে, মানুষের পাশে, মানুষের জন্য সেবা পরায়ণ আমাদের দলটা। তো সেই কাজটা যাতে আমরা 100% করতে পারি এবং সফলভাবে করতে পারি, তাই জন্য লোকাল একজন অভিভাবক দরকার। তো সেই লোকাল অভিভাবকের যে সম্ভাবনা, তার জন্য কর্মীদের মধ্যে এই যে উদ্দীপনা, তারা প্রাঞ্চঞ্চল হয়ে পড়েছে। তারা প্রথম দিন থেকে আজকে ইলেকশনের 29 তারিখ সেকেন্ড ফেজ ইলেকশন শেষ হয়ে যাচ্ছে, দেখেছেন আপনি। আর আপনি নিয়ে ক্যান্ডিডেটের কপালে জয় তিলকে কেটে দিচ্ছে। এই যে তাদের ভাবনা, এই যে তাদের উচ্ছ্বাস, এটাই তো সব থেকে বড় কথা। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারাই হচ্ছে কর্মী, আমাদের নেত্রী বলেছেন তারাই হচ্ছে দলের সম্পদ, তারাই হচ্ছে প্রকৃত মানুষজন আমাদের, তারাই দলের সম্পদ, রত্ন, হিরে মানিক। তো একদম ঠিকই আমাদের নেত্রী বলেন, তাদের জন্যই এই দলটা আমাদের দাঁড়িয়ে আছে। শেষ কোশ্চেন দাদা, তাহলে কি 4 তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে? দেখুন, আমাদের নেত্রী, এটা তো আমাদের, আমরা বলছি রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এটাই হচ্ছে না আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওরা বিজেপি যে সুরে কথা বলছে, বিজেপি যে সুরে কথা বলছে, আজকে দেখবেন একটা বাচ্চা ছেলেকেও মেরেছে সিআরপিএফ। এটা কি ধ্যাসটামো হচ্ছে? এটা কি হচ্ছে বাংলায়? তো বাংলা মানে চুরি পরে বসে নেই, বাংলা চুরি পরে বসে নেই। স্বাধীনতা আন্দোলনে বাংলা নেতৃত্ব দিয়েছে। তাহলে বাংলা যদি বলে, মাননীয় নেত্রী একবারও যদি বলে এই বদলা নয়, বদল চাই না বলে যদি উনি উল্টো কথাটা বলে দেন, তাহলে যে কি হবে? তো যাই হোক, সেটা কোনো কথা না। আমাদের নেত্রী সর্বক্ষণ মানুষের সাথে, মানুষের পাশে আছেন। আমরা মানুষকে পরিষেবা দিতে ব্যস্ত থাকি সর্বক্ষণ, 365 দিন আমরা মানুষের সঙ্গে থাকবো। মানুষের সুখে দুঃখে, মানুষের বিপদে আপদে আমরা মানুষের সঙ্গে থাকবো। সেটাই নেত্রীর নির্দেশ এবং সেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমাদের পার্টি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দেখলেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে।
প্রেস কনফারেন্সের পর কিন্তু প্রার্থী কর্মী সমর্থকরা তারা কিন্তু আবিরও খেলছিলেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভে। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সম্মেলন। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।